2010 সালে রিলিজ হওয়া ইনসেপশন মুভির এই লাস্ট পার্টটা অনেকেই বুঝতে পারে না। আর এই মুভিটা এতটাই কমপ্লেক্স যে কেউ কেউ তো 3-4 বার দেখার পরও আসল ঘটনা বুঝতে পারে না। তো চলুন আজকে এই ঘটনাটুকু একটু ভেঙে চুরে দেখা যাক। কব ও তার সঙ্গীরা স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখতে থাকে। শেষ পর্যন্ত উপায় না পেয়ে কব ও এই মেয়েটি আরেকটি স্বপ্নের ভিতরে চলে যায়, যেটা হলো কবের প্রাক্তন স্ত্রী মেয়ালের স্বপ্ন। এখানে তার স্ত্রীর সাথে আলাপ করতে করতে এক পর্যায়ে স্বপ্ন থেকে বের হয়ে যাওয়ার সময় চলে আসে। কব তখন সেই মেয়েটিকে যেতে বলে, কিন্তু মেয়েটি কবকে ছাড়া যাবে না। কেননা যদি কব সেখানে আটকে যায় তখন সে আসল জীবনে কমায় চলে যাবে। কিন্তু কব বলে সে সাহিত্যকে নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপর সবাই একে একে স্বপ্ন থেকে বের হয়ে আসতে শুরু করে। কিন্তু কবকে দেখা যায় সে একেবারে প্লেনে জাগনা পায়। সেখানে সবাই সুস্থ স্বাভাবিক ছিল। তারপরে সে প্লেন থেকে নেমে তার ছেলেমেয়েদের সাথে দেখা করতে যায়, যাদের চেহারা কব কখনোই দেখেনি। তখনই কব সেই ঘূর্ণায়মান বস্তুটি ঘোরায়, এটা দেখার জন্য যে ঘটনাটি বাস্তব নাকি সে এখনো স্বপ্নের মধ্যে রয়েছে। ঠিক তখনই সে তার ছেলেমেয়েকে দেখে তাদের দিকে দৌড়ে চলে যায়, কিন্তু সে আর বস্তুটির দিকে খেয়াল করে না, যেটি অনবরত ঘুরতেই ছিল। অর্থাৎ কব এখনো আসল দুনিয়াতে নেই, সে এখনো তার স্বপ্নের দুনিয়াতেই রয়ে গিয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এখন আমার মতে কব যখন তার প্রাক্তন স্ত্রী মেলের কাছে যায় তখন কব সেই মেয়েটিকে যেতে বলে, কিন্তু সে আর যায় না। সে তখন সাইতোকে ফিরিয়ে আনতে যায়, কিন্তু সে ঠিক সময়ের মধ্যে স্বপ্ন থেকে বেরিয়ে আসতে না পারায় কমায় চলে যায়। অর্থাৎ সে বাস্তব জীবনে কমায় চলে যায় এবং সেই কমার মধ্যেই সেই স্বপ্নগুলোকে সাজিয়ে ফেলে। এখানে বলে রাখা ভালো, এটি সম্পূর্ণ আমার অভিমত থেকে বলা। এই ইন্ডিংটার প্রেক্ষাপট ঘোলাটে হওয়ায় একেকজন একভাবে চিন্তা করে থাকে। আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই মুভির ফুল এক্সপ্লেনেশন ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে ইনশাল্লাহ। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।